নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকে। এই যে বসিয়ে দিয়েছি, বেজে গেছে এখন সকালের 8টা। বসিয়ে দিয়েছি এদিকে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি দু টুকরো করে পেঁপে, আর এদিকে একটুখানি তেল দিয়ে দিয়েছি। মুগ ডালটা একটুখানি ভেজে নেব। মুগ ডাল হবে, পেঁপে আলুর কষা হবে। আর আমার জন্য দেখি কি হচ্ছে, পেঁপে আলু কষাতে পেঁয়াজটা যেহেতু পড়বে, ওটা তো আমি খাবো না, ওই জন্য মুগের ডালটা হচ্ছে। আর দেখা যাক কী হচ্ছে। আর সোনুকে আজকে টিফিনে দেবো হচ্ছে আমি লুচি আর আলু কষা, আর ওটা ওখানে এই যে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। আর চলুন তাহলে প্রথমে মুগ ডালটা ওদিকে বসিয়ে দিই। দাদাও চলে গেছে ডিউটি। সকালবেলা সমস্ত কাজকর্ম শেষ করে খুব ভোরবেলায় চান করে ভগবানকে সেবা দিয়ে দিয়েছি। কালকে সন্ধ্যেবেলা একটুখানি বেরিয়েছিলাম, আসার সময় আকন্দ ফুলের মালা আর বেলপাতা নিয়ে এসেছিলাম। যাই হোক সকাল সকাল পুজো হয়ে গেছে। পুজো করতে একটুখানি বসেছিলাম পাখাতে, চুলটা একটুখানি শুকনো করছিলাম। যাই হোক, আর সারাদিন তো ভিজে চুল গুটিয়ে কাটিয়ে ছিল। আর তবুও চুলটা পুরোপুরিভাবে শুকনো করতে পারিনি, কারণ চুল শুকনো করার চক্করে এদিকে আবার রান্না বান্না দিয়ে দিতে হবে। ওই জন্য চলে এসেছি সোজা রান্নাঘরে। চলুন তাহলে প্রথমে এদিকে মুগ ডালটা বসিয়ে দিই। এই যে এদিকে ভাতটা এই যে ভালোভাবে ফুটে গেছে, ওদিকে এই যে মুগের ডালটা ফুটছে। আর ওটা সেদ্ধ হয়ে গেছিলো, ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। এবার মশলাগুলো বাটবো। ডালটা ঢাকা দিয়ে দিই, যেহেতু মুগের ডালটা অনেক সময়ই লাগবে সেদ্ধ হতে। এই যে ডালটা এখনো হয়নি, হচ্ছে। মা এদিকে পেঁপে আলুটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসছে। শুনু তো এখনো ঘুমাচ্ছে, উঠেনি। আর এদিকে মা এই যে শিলিতে আজকে মশলা বাটছে। ডালটা এদিকে হয়ে গেছে, আর আমি ওদিকে একটুখানি ময়দা মাখিয়ে নিলাম সুন্দর জন্য, এগুলো শুধু পেঁপে আলুর তরকারিটা হলেই হয়ে যাবে। এই যে ফাংশনের সব কাপড় জামাগুলো সকালবেলা এই যে পুরো 9টা বেজে গেছে। এই সব মা বলছিল বিকালবেলা কাচতে, বিকালবেলা আর ভালো লাগবে না লাগবে, ওই জন্য পড়ে আছে ব্যাগের মধ্যে। আমার আবার পড়ে থাকলেও ভালো লাগে না। আর সোনুর ব্লাউজগুলো ঘরের ভিতরে শুকনো দিয়েছি, যেহেতু বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ। এগুলো সব কাঁচা হয়ে গেছে, ধুয়ে সব ওই গামলিতে রাখবো। মাকে জোগাড় যন্ত্র করে দিয়ে এসেছি, মা এই রান্নাটা করছে। ও বাবারে, রোদে দাঁড়ালে যেরকম সব চোখে অন্ধকার দেখা যাচ্ছে ঘরের ভিতরে আসলে। আমার ঘরে বিছানাটা তুললাম। এই যে কাপড় চোপড়গুলো এগুলো সব আয়রন দোকানে দিয়ে আসবো। এগুলো একটুখানি মাঠ দিয়ে আয়রন করে নেবে। আর এই যে বিছানাটা এই জায়গাটি ঝাড়লাম, একদমই ভালো লাগছে না আমাকে, কেমন একটা যেন লেগে গেল। সেই রোদে মানে তখন কাপড় চোপড় কাচছিলাম, ওই জন্য নাকি একদমই ভালো লাগছে না। প্রচণ্ড পরিমাণে চড়াই ছিল, মা বলছিল রেখে দিয়ে বিকালবেলা কাচবে, সেই তো কাচতেই হবে। ওই জন্য আমি বললাম থাক। খুব একটা এখন জল সেরকম দিচ্ছে না, কোনো দিন দিচ্ছে কোনো দিন দিচ্ছে না, ওই জন্যই কেচে নেওয়ার কথা। তখন রোদে ছিলাম, ওই জন্য কেমন কেমন করে লাগছে, একদমই ভালো লাগছে না। আবার সোনুকে স্কুলে নিয়ে যেতে হবে, গা হাত যেমন তত্তা প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছে আজকে সত্যি। মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসেও এমন রোদ ছিল না। ভাদ্র মাস তো, এই সময় নাকি বলে কাপড় জামাগুলো সব রোদে নাকি দিতে হয়, বিছানাপত্র সব দিতে হয়, নাহলে নাকি পোকা কাটে। এইগুলো আমরা শুনেছি আগে। কি আর এখন আলমারির ভিতর থেকে, এখন আলমারি ফাঁকা করা মানে সে 2 দিন 3 দিন লেগে যাবে গুছোতে, অতটার এনার্জি নেই। টেনে সব ছাদে নিয়ে যাও, আবার নিয়ে আসো। যাই হোক, কাপড় জামাগুলো কেচে দেওয়া হলো, বাকি মেকআপের সাজগুলো সব গুছিয়ে গেছে, রেখে দিলে শান্তি। সব ছড়িয়ে ছাড়ে পড়ে আছে, স্কুল থেকে আসি ভালো লাগলে রাখবো, নাহলে সে বিকালবেলা দেখবো। শুনু এখন গেছে চান করতে। শুনুর ওদিকে টিফিন হয়ে গেছে, লুচি আলু কষা, তরকারিও রান্না হয়ে গেছে। আমার জন্য আমি এলে পরে আলু সেদ্ধ একটা করে নেবো, একটুখানি তেল লঙ্কা করবো, বাস হয়ে যাবে। আমার মুগের ডাল আলু সেদ্ধ তেল লঙ্কা হলে হয়ে যাবে। চান করে চলে এসছে, ও রেডি হচ্ছে। মা এদিকে তার এই যে টিফিনটা করে দিয়েছিল, লুচি আর আলু কষা, আমি নিয়ে চলে এসেছি। এখন তার টিফিনে প্যাকিং করে দেবো। এই যে অনেক দিন হলো ফ্রিজের মধ্যে ছিল, মা সেই খাবে না এনার্জি ড্রিঙ্কটা, ওই দিলাম একটা, সেই মিষ্টি ছিল, আমি খেয়ে না, বলছে আমাকে ভালো লাগেনি। শুনু বলছে যার জন্য এসছে সেই খাবে। শুনু বললো আমি খাবো না, আমাকে জিজ্ঞেস করলো, আমি আমাকেও ভালো লাগে না, আমি খাবো না। ওই জন্য মা বলছে কেন ফেলে দেবো, আমিই খেয়ে নিই। অ্যাকচুয়ালি মার জন্যই এসেছিলো। এবার আমি বলছি খেয়ে নাও, জিনিসটা তো ভালো। শুনু এখানে রেডি হয়ে গেছে, ওকে এবার ভাত খাইয়ে দেবো। ওকে বলছে খেতে, বলছে না। চলুন তাহলে শুনুকে ভাত খাইয়ে দিই, 9টা 50 হয়ে গেছে। মা আজকে টুপি পরে যাবে?
হ্যাঁ, বেজে গেছে 11টার মতন। সুনুকে স্কুলে দিয়ে চলে এসেছি। এই যে বাইরে যেগুলো টুকিটাকিগুলো শুকনো দিয়েছিলাম এগুলো সব শুকনো হয়ে গেছে, তুলে নিয়ে চলে এলাম। মা এই চান করেছে। মা যে সমস্ত কাপড় চোপড়গুলো যাবো ছাদে, দেখি কোনগুলো শুকনো হয়েছে তাকে তুলে নিয়ে আসবো, ওইগুলো আবার দিয়ে আসবো। বেশি সময় রোদে রাখাও যাবে না। শুনু এই যে আজকে একটা নতুন আবার প্লেটে নিল। ওর প্লেটগুলো ছিল কিন্তু ওগুলো ছোট হয়ে যাচ্ছিলো, সেই জন্য একটা বড়ো দেখে এই যে একটা প্লেট নিল আজকে স্যারের দোকান থেকে। আমি আসার সময় যে কারেন্ট বিল দিয়ে এলাম না। এখন যাই ছাদে, ওগুলো শুকনো দিয়ে আসি, বাকিগুলো তুলে নিয়ে আসি। বেজে গেছে 2:02। আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আগে আমি খেয়ে নিয়েছিলাম, তারপরে আমার ঠিক খাওয়া কমপ্লিট হয়েছে, কাকা এলো, তারপরে বাবা, তারপরে মা, সব ধাপে ধাপে খাওয়া হয়েছে আজকে। আর এই যে আজকে হরিপাল থেকে লজেন্স এলো, এখানটা রাখা আছে। এত গরম লাগছে সত্যি, কি বিরক্ত লাগছে। কি ওয়েদার দেখুন। সন্ধ্যে সেই 4টের সময় ছুটি হবে, মাত্র 2টো, আরও এখন 2 ঘন্টা। সত্যি মানে অস্বস্তি লাগছে, মানুষকে একদম মেরে ফেলার মতন। সে বলছে না গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং, মনে হচ্ছে এই মনে স্টার্ট হয়ে গেছে। মানুষ আর বাঁচবে নি, যা গরম দিচ্ছে। সেই আকাশ থেকে অগ্নিবর্ষা, এটাই মনে হয় অগ্নিবর্ষা বর্ষাচ্ছে ভগবান। গাছপালা সব কেটে ফেলছে না, মানে এখন এসিও কাজ দেবে না। যা গরম দিচ্ছে এসিগুলো ওই জন্য বাস্ট হয়ে যাওয়ার খাপ নেই আর। গরমেতে পাখার হাওয়াতে যেন বসাই যায় না। বাইরেও দেখুন গুমসুম করে রেখেছে, মানে একটু গাছপালাও নড়ারও কোনো ব্যাপার নেই। যাই 2-4 বোতল জল ফ্রিজে ভরে রাখি, নর্মাল জল খাওয়া যাবে না। এই যে জল ফল ভরে দিয়ে ফ্রিজের মধ্যে চলে এসেছি। এখানে একটু পাখাটা চালিয়ে নিয়েছি, আমি যে নিচে বালিশটা নিয়ে বসে আছি। আর এইসব কাপড়গুলো এগুলো সব বললাম না আয়রন দোকানে, হয় যদি কালকে দিয়ে আসবো। মেকআপের জিনিসগুলো এখনও কিছু সাজা গোছানো হয়নি, ব্যাগের ভিতরে ভরে রেখেছি। আজকে আর ভালো লাগছে না। আজকে সারাদিনে মনে হচ্ছে 5-6 বার মতন ছাদ থেকে ওঠানামা হয়ে গেলো আমার। ধাপে ধাপে কাপড় শুকনো করে ধাপে ধাপে তোলা, এতক্ষণে গিয়ে সব কাপড় চোপড় শুকনো হলো, সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখলাম। এখন একটু বসি।